হ্যালো এভরিওয়ান, সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগে আপনাদের সাথে আমরা পৌষ সংক্রান্তির দিন কি কি করলাম এবং কত ধরনের পিঠা বানালাম এই সব কিছুই আজকে শেয়ার করব এবং সবগুলো পিঠার রেসিপিও আজকে থাকছে। তো দেরি না করে লেটস স্টার্ট দ্য ব্লগ। তো সকাল সকাল যেহেতু ভোগ দিবে, তো এর জন্য চালের গুঁড়োটা আগের দিনই বেটে রেখেছিল। আর এই চালের গুঁড়োর মধ্যে জল এবং লবণ দিয়ে এখানে চিতই পিঠার জন্য একটা ব্যাটার করে নিয়েছিল। দিদা এখানে চামচের সাহায্যে অল্প একটু একটু করে ব্যাটার দিয়ে সবগুলো চিতই পিঠা বানিয়ে নিল। এখানে মা নারকেল কুড়িয়ে নিচ্ছিল। আর এখানে আতপ চাল ইউজ করা হয়েছে যেহেতু ঠাকুরকে দেওয়া হবে। তারপর এখানে গুড় নিয়ে এসেছিল, খেজুরা গুড়। তো এই গুড়টাকে বের করে নিল, একদমই সলিড ছিল, তো এর জন্য মা এটাকে কেটে নিচ্ছিল। তারপর এখানে প্যানে বসিয়ে দিল নারকেল এবং সাথে গুড় দিয়ে জল দিয়ে নিয়েছিল। এটাকে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিল। আর এই যে ক্ষীরটা বানানো হচ্ছে, এটা পুলি পিঠা এবং ভাজা যে একটা পুলি পিঠা আছে, এই দুইটার স্টাফিং হিসেবে বানানো হচ্ছে। জলটা একটু শুকিয়ে আসলে এখানে চিনি এবং সুজি দিয়ে নিয়েছে, সুজিটা একটু গাঢ় হওয়ার জন্য দিয়েছে। এই তো ক্ষীরটা রেডি। তারপর এখানে পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করে নেবে। তো এর জন্য অল্প একটু চালের গুঁড়ো, চিনি, দুধ, ময়দা, গুড় এই সব কিছু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছে। এরপর এখানে ভাজা পুলি পিঠা করার জন্য জলের মধ্যে লবণ দিয়ে নিয়েছিল এবং এটা ফুটে আসার পর ময়দা দিয়ে ভালোভাবে গুলে নিয়েছে। আর এখানে আমি ভাপা পিঠার জন্য প্রথমে সুজিটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ভাপা পিঠা যেহেতু নারকেল তো লাগবেই, তো এর জন্য আমি এখানে নারকেল নিয়ে নিলাম এবং গুড় যে কেটে রেখেছিল, তো ওখান থেকে গুড় ভালোভাবে মিশিয়ে নিলাম। নারকেলটার সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম এবং 10 মিনিট পর এখানে সুজিটা অনেকটা ফুলে উঠেছিল। তারপর এখানে লবণ এবং বেকিং সোডা দিয়ে নিলাম। আর এখানে এরকম ছোট একটা বাটি নিয়ে নিয়েছি ভাপা পিঠাটা করার জন্য। তো প্রথমে অল্প একটু ব্যাটার দিয়ে নিলাম, তারপর যে নারকেলের স্টাফটা বানিয়েছিলাম এটা দিয়ে নিলাম মাঝে, উপর থেকে আর একটু ব্যাটার দিয়ে নিলাম এবং তারপর চলে গেলাম রান্নাঘরে। আমি পিঠার ব্যাটার বানাতে বানাতে এটাকে প্রিহিট হতে রেখে দিয়ে গিয়েছিলাম। এখানে আমি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য থালাটা রেখেছিলাম, কিন্তু পরে দেখলাম এটা ছাড়াই ভালো হচ্ছে। তো এখানে ভাপা পিঠাগুলো বানিয়ে নিলাম, খুবই সুন্দর হয়েছিল দেখতে। আর এখানে মা ভাজা পুলি পিঠার জন্য লেচি কেটে তারপর এটাকে ময়দা দিয়ে বেলে নিচ্ছিল। এটা কিন্তু চালের গুঁড়ো দিয়েও করা যাবে। যতটুক চালের গুঁড়ো বেটেছিল দিদা, তো অতটুকু শেষ হয়ে গিয়েছিল। এর জন্য আমি বলেছিলাম মাকে যে এটা ভাজা পিঠা বানাতে। লেচিগুলো বানিয়ে তারপর এর মধ্যে যে আগে থেকে বানানো স্টাফিংটা সেটা দিয়ে নিল। এরপর পুলি পিঠার ডিজাইনটা দিয়ে নিল। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। এভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিল, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালোভাবে তেলে ভেজে নিল। আর এখানে দাদু পাঠিয়ে দিয়েছিল 3 কেজি দুধটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছিল এবং এক ভাগ রেখেছিল মিষ্টানোর জন্য আর আরেক ভাগ রেখেছিল পাটিসাপটা পিঠার ভেতরে স্টাফিংটার জন্য। তো পাটিসাপটার ভেতরে ক্ষীরটার জন্য প্রথমে এখানে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছে। তারপর এর মধ্যে চিনি, সুজি, গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ঘন হয়ে আসলে এখানে খেজুরা গুড় দিয়ে দিল। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, কিন্তু এটা দিলে ফ্লেভার এবং কালার দুইটাই খুবই সুন্দর আসে। আর এখানে পাশাপাশি মিষ্টান্নটাও বসিয়ে দিয়েছিল। এখানে দুধটা জাল হয়ে আসার পর চালটা দিয়ে দিয়েছিল। আর এখানে পাটিসাপটা যে আগে থেকে ব্যাটারটা বানিয়ে রেখেছিল, তো প্যানে একটু তেল দিয়ে সেই ব্যাটারটা দিয়ে নিল। এটাকে পাতলা করার জন্য ব্যাটারটা দিয়ে সাথে সাথে এটাকে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। এরপর এখানে আগে থেকে বানিয়ে রাখা ক্ষীরটা এটা মাঝে বসিয়ে তারপর এভাবে উল্টে দিতে হবে। এটাকে ভালোভাবে এবং সাবধানতার সাথে করতে হবে, না হলে প্যানে লেগে যেতে পারে। দিশাহারা কেমন বোকা মনটা রে। পাটিসাপটা পিঠাগুলো বানাচ্ছিল মা, আর মিষ্টান্নটাও অনেকটা হয়ে গিয়েছিল। এই পর্যায়ে আপনারা চিনি অ্যাড করতে পারেন, কিন্তু গুড় ছিল যেহেতু, তো এর জন্য খেজুরের গুড়টাকে প্রথমেই গলিয়ে নিয়েছিলাম, তারপর অ্যাড করে দিয়েছিলাম আস্তে আস্তে, চুলোর ফ্লেমটা একদম লো রেখে। এই তো সব পিঠা রেডি, খুবই সুন্দর লাগছিল সবগুলো পিঠাই। এখন ভগবানকে
ভোগ দেবার পালা। তো এর জন্য মা হচ্ছে সব কিছু একসাথে বেড়ে নিচ্ছিল, তারপর ফলও ছিল সেখানে, আর এখানে গোপালকেও খুব কিউট লাগছিল। তারপর মা এখানে ভোগ নিবেদন দিয়ে নিল এবং ভোগ নিবেদন শেষে এখানে সবাইকে প্রসাদ দিয়ে নিয়েছিল। তো আমরা 3 বোন মিলে প্রসাদ খেতে বসে পড়ি এবং সবগুলো পিঠা একটু একটু করে টেস্ট করি। সবগুলো পিঠাই খুবই টেস্টি হয়েছিল খেতে। আপনারা আজকেই বাসায় ট্রাই করুন, যেহেতু আজকেই পৌষ সংক্রান্তি, আজকের থেকে ভালো দিন হয় না পিঠা খাওয়ার জন্য। যাই হোক, সকালবেলা আমরা পিঠা টিঠা খেয়ে নিয়েছিলাম, তারপর এখন আমাদের খাওয়ার জন্য পিঠা বানাচ্ছিল। পুলি পিঠার জন্য এখানে সিদ্ধ চাল ইউজ করা হয়েছে। সিদ্ধ চাল কিন্তু ঠাকুরের কাছে দেওয়া যায় না, তো এর জন্য সিদ্ধ চালের পিঠা আমরা বাসায় খাবো দেখে বানাচ্ছিল মা। তো পুলি পিঠার জন্য প্রথমে এখানে শুধুমাত্র নারকেল এবং চিনি দিয়ে একটা স্টাফ বানিয়ে নিয়েছিল, আর আগে থেকে যে বানিয়ে রেখেছিল একটা স্টাফিং, ওইটাও রেখে দিয়েছিল এই পুলি পিঠা করার জন্য। দেখে না ভালো না জানে না গাইরে দিশাহারা কেমন ওখানে স্টাফিং শেষ হয়ে গিয়েছিল, কিন্তু চালের গুঁড়ো শেষ হয়নি, তো এর জন্য মা এখানে দোল্লা পিঠাও বানিয়ে নিয়েছিল। এটার আরেকটা নাম মেবি মেরা পিঠা। এখানে প্রথমে হাতের তালুর সাহায্যে গোল গোল করে নিয়ে তারপর আঙুলের সাহায্যে ডিজাইন করে নিয়েছিল। এরপর সবগুলো পিঠা এভাবে স্টিম করে নিয়েছিল। এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। এখনো এগুলো ট্রাই করা হয়নি, কিন্তু আমি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ফেলেছি। কিন্তু পুলি পিঠা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে পিঠাগুলো একদিন বানিয়ে খান এবং আজকেই বানিয়ে খান, কারণ শীতের দিন এবং সাথে পৌষ সংক্রান্তিও, তো এর চেয়ে ভালো দিন আর হতেই পারে না। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।